হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আবারও আমরা বাংলাদেশের ভোট নিয়ে একটা ভিডিও এনেছি। তো ভিডিও টাইটেল হচ্ছে সর্বদলীয় জোট নাকি যুগপথ, বিএনপির আন্দোলন কোন পথে। আর থাম্বনেলে রয়েছে সরকার বিরোধী একক মঞ্চ কত দূর। তো চলুন দেখে নিই আগে ভিডিওটা। চ্যানেল নেম হচ্ছে বিবিসি নিউজ বাংলা। অ্যাকচুয়ালি এটা হতে পারে যে আমাদের কিছু লাস্ট ভিডিওতে প্রশ্ন ছিল, তো তার হতে পারে উত্তর। আমরা জানি না ভেতরে কি রয়েছে, তো আগে দেখে নিই। হ্যাঁ, আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। কখনো হরতাল, কখনো অবরোধ। আওয়ামী লীগ যখন নির্বাচন নিয়ে ব্যস্ত তখন রাজপথে কর্মসূচি পালন করছে বিএনপি। এসব কর্মসূচিতে সমর্থন জানিয়ে আলাদাভাবে আন্দোলনে আছে জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ সরকার বিরোধী অন্যান্য দলগুলো। তবে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর এমন আলাদা কর্মসূচির মধ্যেই এখন আলোচনা হচ্ছে সবগুলো দলের এক মঞ্চে থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উপর, যার নেতৃত্বে থাকবে বিএনপি। যদিও খোদ বিএনপি বলছে এমন জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। যেমন রাখতে হবে বিএনপি আদর্শ একটা, বিএনপি উদ্দেশ্য একটা, বিএনপি আদর্শ আবার প্রত্যেকটা কমিউনিস্ট পার্টির আদর্শ একটা, বামপন্থীর আদর্শ একটা, ভিপিনুর আদর্শ একটা, গণ অধিকার, জামাতের আদর্শ একটা, চরমনের আদর্শ একটা। প্রত্যেকটা দলের ভিন্ন ভিন্ন নিজস্ব গণতন্ত্র আছে, নিজস্ব উদ্দেশ্য আদর্শ আছে। কিন্তু আমরা ন্যূনতম এই কর্মসূচি, ন্যূনতম দাবির জন্য আমরা একমত হয়েছি। তো এখানে জোটের তো এরকম কোনো আলোচনা, এরকম নীতিগত এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মানে অনেকে অনেক কথা বলছে, সেরকম ভাবে এখনো সেভাবে অগ্রগতি হয় নাই। যখন হবে তখন আপনারা দেখতে পাবেন, যদি হয় আর কি। বিএনপি বলছে জোটের আলোচনায় অগ্রগতি নেই, কিন্তু এই বিষয়ে অন্যান্য দল, বিশেষ করে জামায়াতের আগ্রহ কতটা? সকলেই এক অবস্থান থেকে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সেই প্রতিরোধগুলি তোলার ক্ষেত্রে জামাতের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আরও যারা দল আছেন তাদের মধ্যে একমত হওয়ার ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, তাদের আভ্যন্তরীণ কারণে, সেটা ভিন্ন বিষয়। এই পর্যায়ে আলাপ আলোচনা চলছে। তবে ঐক্য নিয়ে জামায়াতের আগ্রহ থাকলেও জোটের বিষয়টি যে ঝুলে আছে তার বড় কারণটাই আবার জামায়াতকে ঘিরে। বিশেষ করে যুগপৎ আন্দোলনে থাকা 7টি দলের জোট গণতন্ত্র মঞ্চ আগেই আদর্শিক কারণে জামায়াতের সঙ্গে এক প্ল্যাটফর্মে আসতে অনীহার কথা জানিয়েছে বিএনপিকে। কিন্তু নির্বাচনের আগে যখন সর্বদলীয় জোটের কথা আবারও জোরে সোরে উঠছে, তখন গণতন্ত্র মঞ্চের অবস্থান কি? এমন প্রশ্নে কৌশলী উত্তর এই নেতার। এই আন্দোলন আরও কিভাবে জোরদার হতে পারে, জনগণকে কিভাবে ঐক্যবদ্ধ করতে পারে, তার জন্য যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনায় মধ্যে রাজনৈতিক আদর্শিক পার্থক্য যেমন আছে, আবার এই যে ভোটাধিকারের প্রশ্নটি সকলের দাবি, সেই বিবেচনাবোধ আছে। এই নিয়েই কিন্তু অগ্রসর হচ্ছে আন্দোলনটা। অর্থাৎ পার্থক্য সত্ত্বেও ভোটাধিকারের প্রশ্নে কিভাবে, কতদূর পর্যন্ত ঐক্য এখানে গড়ে তোলা যায় এবং জনগণ কিভাবে আসলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারে, তার জন্য কৌশল নিয়ে নানান আলোচনা চলছে। তবে সর্বদলীয় ঐক্যজোটের ধারণা ধাক্কা খেয়েছে আরেকটি কারণে। সেটা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে আলোচনায় থাকা ইসলামী আন্দোলনের এমন জোটে যুক্ত হওয়ার অনীহা। মূলত জোটের কার্যকারিতা নিয়ে সংশয় আর আন্দোলনে সম্ভাব্য সংঘাতপূর্ণ পরিস্থিতি এড়াতেই দলটির এমন অনাগ্রহ। আমরা এমন নিশ্চয়তা দিতে পারি না, মনেও করতে পারি না যে একজোট হয়ে আন্দোলন করলেই সরকারের পতন হবে। আমরা একজোট হয়ে আন্দোলন করলাম, হিতে বিপরীত না হয় এটা আমাদের মনে রাখতে হচ্ছে। যদি এমন অবস্থা তৈরি হয় যে বিএনপি আবার ক্রমশিতা করে দাঁড়াতে পেরেছে, অন্যান্য দল নেমে গেছে, তখন একটা প্রেক্ষাপট তৈরি হবে, তখন আমরা বিবেচনা করব। কিন্তু এর আগে আমরা আমাদের অবস্থানের থেকেই আন্দোলন করাটাকে ভালো মনে করতেছি। বাংলাদেশে বিএনপির নেতৃত্বে অতীতে 20 দলীয় জোট আন্দোলন করলেও সে আন্দোলনে সফলতা আসেনি। 2022 সালে 20 দলীয় জোট ভেঙে গেলে বিএনপির সমমনা দলগুলো আলাদা আলাদা জোটের মাধ্যমে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেয়। প্রায় বছরব্যাপী এই আন্দোলনের পর নির্বাচনের আগে আবারও জোটবদ্ধ হওয়ার আলোচনা উঠলেও গুরুত্বপূর্ণ কয়েকটি দলের মতভেদের কারণে সর্বদলীয় জোটের ধারণা এখন আর বাস্তবতা নয় বলেই মনে হচ্ছে।
তবে জোট না হলেও বিরোধী দলগুলোর ঐকমত্যের মাধ্যমে কর্মসূচি ভিত্তিক আন্দোলন চলবে বলেই জানাচ্ছেন নেতারা। এখন যেভাবে আসছে আমরা আন্দোলন করছি, কোনো অসুবিধা হচ্ছে না তো, পয়েন্ট একটি। এবং আমার দৃঢ় বিশ্বাসে যোগপাতা মোর এফেক্টিভ হবে, কারণ প্রত্যেকটা দলে তার নিজস্ব স্ট্রেংথ শো করতে চায়, পারবে। তবে আন্দোলন চললেও দলগুলোর কারো কারো মধ্যে যে তীব্র পারস্পরিক সংশয় এবং মতপার্থক্য রয়েছে সেটা স্পষ্ট। ফলে অদূর ভবিষ্যতে এসব মতপার্থক্য মিটিয়ে দলগুলো এক প্ল্যাটফর্মে আসবে এমন সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। তো দেখলাম হচ্ছে ভিডিওটা খুব অস্পষ্ট লাগলো সত্যি কথা বলতে আমার, কারণ কোথাও গিয়ে প্রশ্নটা প্রশ্নই থেকে গেল যে কেন বিএনপি ভোটে নেই। এবং আর একটা বিষয় আমার যেটা মানে খুব বড় প্রশ্ন লাগলো যে বিএনপি যে এত আন্দোলন বা এত আর কি বছরব্যাপী আন্দোলন চললো এবং তার ফল আসলো কি আসলো না, তারপরে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তাদের প্রাসঙ্গিকতাটা কোথায় যাবে? মানে এত কিছু হলো, এত ঝগড়াঝাটি, এত ডিবেট, এত কিছু, লাস্টে ভোটেই নেই। মানে আমাদের এখানে যেটা বিরোধী দলের জোট রয়েছে, যেটা আর কি সেন্ট্রালের জন্য হয়েছে, ইন্ডিয়া জোট, আপনারা হয়তো অনেকেই জানেন, যে সেখানে দেশের সমস্ত বিরোধী দলরা আর কি একজোট হয়েছে এবং সেখানে তারা বিভিন্ন কর্মসূচির মানে চেষ্টা করছেন আর কি যে বিজেপিকে কিভাবে হারানো যায়, কিন্তু তারাও নিজেদের মধ্যে আর কি দিশাহীন, বা আবার এক একজনের সাথে এক একটা দলের আর কি যে বিরোধী দলগুলো রয়েছে তাদের এজেন্ডা মেলে না, তো সেখানে কিছু মত পার্থক্য রয়েছে। বাট সব থেকে বড় দল হচ্ছে কংগ্রেস। কংগ্রেস চেষ্টা করছে তাদেরকে এক মঞ্চে আনার, তো এখানে হয়তো বিএনপির ভূমিকাটা সেরকমই হওয়া উচিত ছিল এবং সুষ্ঠুভাবে অ্যাটলিস্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, তাহলে হয়তো মানে তাদের প্রাসঙ্গিকতাটা থাকতো। নাহলে এই আন্দোলনগুলোর মানে কি ভূমিকা হচ্ছে, পরবর্তীকালে কি হবে, তার তো কোনো মানে আমার তো যৌক্তিকতা লাগছে না। না, আপনারা প্লিজ এটা জানাবেন যে কেন নেই। আমি এই কেনর উত্তর চাই, তারপর তো সবকিছু আমার মনে হয়। হ্যাঁ, এবার আমি যে বিষয়টা বললাম সেটা হয়তো আমাদের দেশের সাথে একটা সামগ্রিক অংশে তুলনা করে, বাট আপনারা কিন্তু কারণটাই জানি না। যতক্ষণ আমরা কারণটা জানবো ততক্ষণ আমাদের মনে হয় এগুলো বলাও উচিত না কোথাও। হ্যাঁ, মানে আপনারা সেই রুট বা প্রেক্ষাপটটার সাথে মানে ওয়াকিবহল, যেটা হয়তো আমরা নই। আমরা এই ভিডিও দেখে বা একটা ওভারঅল ভিউ তৈরি করে আমরা আমাদের জাজমেন্টে দেওয়ার চেষ্টা করছি বা একটা ওভারঅল ভিউ তৈরি করার চেষ্টা করছি, বাট বাস্তবিক ক্ষেত্রে হয়তো প্রেক্ষাপটটা অন্যরকম, সেটা আমরা বুঝতে পারছি না। তো সুদীপ্ত যেটা বললো অবশ্যই ওটা জানাবেন, সেটাই জানাবেন আপনারা। আর তার থেকে বেশি কিছু আমরা এখন বলতেই চাই, বলতে চাই, কারণ যতক্ষণ ওইটার অ্যান্সার পাচ্ছি ততক্ষণ বাদ বাকিগুলো বলাই বৃথা আমার মনে হয়। তো আপনারা কমেন্ট করুন। আর ভিডিওটা ইনফরমেটিভ ছিল, হ্যাঁ, কিন্তু ওই আসল উত্তরটা যেহেতু পাইনি, তো যার জন্য সেই ধোঁয়াশাই থেকে গেল। তবে হ্যাঁ, সর্বোপরি একটা জিনিসই কাম্য, যেন ভোটটা সুষ্ঠুভাবে হয় এবং যে দলই দাঁড়াক না কেন বা যে দলই জিতুক না কেন, যে আলটিমেটলি একটু হলেও দুর্নীতিটা কম হয়, একটু যেন মানুষের জন্য ভাবা হয় এবং দেশের জন্য যে সরকার সেটা যেন ভাবা হয়, নাকি সরকারের জন্য দেশ। আর আমাদের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে, আমাদের চ্যানেল, আমাদের কন্টেন্ট যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।